এই গরুটিরে আমি লালন পালন করলাম, খাওয়াইলাম, দোয়াইলাম, এখন বিক্রি করে দিলাম। খারাপ লাগতেই পারে সবাই। আমি কিনেছি ৫টা গরু। ৬,৫,০০০ টাকায় বিশাল সাইজের একটা ফ্লেগবে কিন্তু বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, সুঠাম দেহের গরু কিন্তু দেখেন ৪,৪৫,০০০ চলে যাচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, দেখেন বিশাল সাইজের ব্রাহ্মা গরুটি কিন্তু এরই মধ্যেই বিক্রি হয়ে গেল। আমরা সানবিট ডিশ ওয়াশের সৌজন্যে আমরা এই গরুর বাজার দর একটু জানতে চাই। ৩৪, ৩৫। সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। এই গরুটা ভাই আপনারা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কত দিয়ে নিলেন? এটা 780, 790। 790। আরে মরণ রে। এর মধ্যে দেখেন এই বিগ সাইজ ব্রাহ্মা গরুটি কিন্তু এখন টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ছিল সেই আলমডাঙ্গার জিয়া ব্যাপারীর সেই ব্রাহ্মা গরু। সত্যি ব্রাহ্মা গরুগুলো এখন কিন্তু একের পর এক সবাই কিনে নিয়ে যাচ্ছে। দেখার মতো এই গাবতলী হাট থেকে এই গরুগুলো যখন কিনছে, সত্যি সাধারণ মানুষ কিন্তু এগুলো দেখার জন্য খুব ভিড় করছে। এবং আপনারা হয়তোবা ভাবছিলেন যে অনেকেই যে এই ব্রাহ্মা গরুগুলো 20 লাখ, 25 লাখ, 30 লক্ষ টাকা দাম চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এটা বিক্রি হলো 7,80,000 অথবা 7,90,000। তো 7,90,000 টাকায় যে সুন্দর সুঠাম দেহের ব্রাহ্মা গরু যে বিক্রি হয় 2026-এর কোরবানিতে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই কোরবানির এক্সক্লুসিভ যে বড় গরুগুলো যারা কিনে নিয়ে যাচ্ছে, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, পাশাপাশি আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। চলেন, এই গরুটা নিয়ে যাচ্ছে, আমরা হাঁটছি, আমরা একবারে শেষ পর্যন্ত দেখতে চাই। সাথে কিন্তু আরেকটি বড় গরু আছে, ওনারা আরেকটি বড় গরু কিনেছে ঠিক এইরকমই, সেই গরুটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনার গরু ছিল? জি, কোথা থেকে এনেছিলেন? নেত্রকোনা থেকে। নাম কি দিয়েছিলেন? বাবলু। বাবলু। কয়দিন আগে এনেছিলেন? হয়তো আজকে 2 দিন। বিক্রি হয়ে গেছে তো? জি, বিক্রি হয়। আলহামদুলিল্লাহ। কেমন দামে বিক্রি করলেন? 7,40,000। 7,40,000। কতদিন লালন পালন করেছিলেন? 5 বছর 6 বছর রানিং। 6 বছর আপনার ঘরে? জি, গরুর তো খরচ অনেক। অনেক খরচ ভাই। যা টাকা খরচ করছে ওই টাকা আমার ওই গরুর পিছনে গেছে। গরু কি একটাই? যে একটাই। 7,40,000, 6 বছর। গরু কিনেছিলেন কি খুবই বাচ্চা? না, বাচ্চা, ঘরের বাচ্চা। কি জাতের গরু এটা? এটা ব্রাহ্মা। ব্রাহ্মা। ব্রাহ্মা শাহিওয়াল ক্রস হবে নাকি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 7,40,000 যে বিক্রি করলেন, আবার কি গরু বাচ্চা কিনবেন, লালন পালন করবেন নাকি? যদি ওই বীজ পাওয়া যায় তাহলে অবশ্যই নিব। আপনার কি গাভী আছে ব্রাহ্মার? জি আছে, ব্রাহ্মা নাই, পিজিএম থেকে হয়েছে। আচ্ছা, ওটাতে ব্রাহ্মার বীজ দেবেন। জি। তো আপনি দাম চেয়েছিলেন কত এটার? চেয়েছিলাম 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। সেখানে 7,40 হয়ে গেছে না? 47 হয়ে গেছে, কি এর উপরে তো আসতেছে না ভাই। আর গরু তো বিক্রি করতে হবে, সময় তো শেষ। লাভ লস তো আর দেখলে হবে না, কারণ ওই গরু আর একটা বছর ফললে ওই ওইটুকু চলে যাবে, ওইটুকু থাকবে না। প্রতি রোজ একদিন 900 টাকা আর একদিন 1100 টাকা খরচ। না মানে আমি দেখছি যে আপনি চুপচাপ বসে আছেন, শুনলাম যে আপনি গরুর মালিক। কেমন জানি আপনাকে একটু অন্যরকম মনে হচ্ছে। এখন গরুটাকে বিক্রি করার জন্য কি আপনার খারাপ লাগছে এই জন্য, নাকি অন্য কোনো কিছু? অবশ্যই খারাপ লাগছে। অন্য যে এতদিন পাললাম এই গরুটিরে আমি লালন পালন করলাম, খাওয়াইলাম, দোয়াইলাম, এখন বিক্রি করে দিলাম। তো খারাপ লাগতেই পারে সবাই। কী করবো, তাও বিক্রি তো করতেই হবে ভাই। আচ্ছা। এটা কি আপনি লালন পালন করেছেন নাকি আপনার ঘরের? না, আমি লালন পালিয়েছি, আমার ছোট ভাই আছে, সেও ছিল সাথে। আচ্ছা আচ্ছা। এখন যাই হোক, কোরবানির জিনিস
আর বিক্রি তো করতেই হবে, হাত বদল তো হয়, তো তার কিছু করার নেই ভাই। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, জি জি, ধন্যবাদ ভাই। ভাই কিন্তু গরুটা বিক্রি করে আপনারা দেখছেন যে যিনি গরুর মালিক তার কিন্তু বেশ মন খারাপ, আর মন খারাপ হওয়ার এটাই স্বাভাবিক। 6 বছরের মতো লালন পালন করে এখন যে দামে বিক্রি করেছেন মাত্র 7,40,000, যদিও গরুটা শুয়ে আছে যার কারণে আমরা ঠিক অতটা বুঝতে পারছি না। গরুটা দাঁড়ালে বোঝা যেত। ব্রাহ্মা দেশীয় বীজ দিয়ে, যেটা ব্রাহ্মা ক্রস, সেই গরুটাই কিন্তু। তো যাই হোক, একটু পরেই গরুটা নিয়ে যাবে। গরুটা দাঁড়ানোর পরে কেমন সেটা অবশ্য সম্ভব হলে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে, হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত হলো ভাই? মাশাআল্লাহ, সুঠাম দেহের গরু কিন্তু দেখেন 4,45,000 চলে যাচ্ছে। বিশাল দেহধারী কিন্তু একটা, একেবারে সুন্দর একটা বিশাল দেহধারী গরুটি কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল। কোথা থেকে আসছিলেন আপনারা? পশুকাত ক্যান্টনমেন্ট। আচ্ছা, কেমন দরদাম কেমন করতে হলো? দরদাম ভাই আমরা পুরাটা ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, পরে লাস্ট ফিনিশিংয়ে ক্ষুধা পেয়েছে, হ্যাঁ, পরে এটা হইলো। হ্যাঁ। আর যে গরু দিছে একদম মনের থেকে দিছে আমাদের, আমরা মনের থেকে নিছি। আচ্ছা 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 আচ্ছা, ওকে। দেখেন বিশাল সাইজের গরু কিন্তু 4,45,000 নিয়ে গেল এই গাবতলির হাট থেকে। দেখেন গরুর পাগলামি দেখেন, চতুর্দিকে ভেঙে চুরে ফেলছে। এই হাই হাই, বিশাল বড় গরু, গরুকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। আহা, ওরে সবাইকে সরতে হবে। ওরে মরণ রে, দেখেন 10-20 জন কিন্তু লাফে ওরে উঠে গেছে কিন্তু কয়েকটা বিশাল সাইজ গরুর উপরে। এবার চলে যাচ্ছে পাগলা গরুর পাগলামি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে ধরার চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই কিন্তু ধরতে পারছে না। এরই মধ্যে বড় গরু আবারও ঢুকে গেছে। এই গরুটাকে কিন্তু সবাই চেষ্টা করছে যাতে আটকাতে পারে না, আটকাতে পারছে না। আর একটা বড় গরুর উপরে কিন্তু চলে গেছে। আমরা অপেক্ষায় আছি। না, আসলে তাকে ধরতে হবে, যারা ভালো ধরতে পারেন, কিন্তু না, ধরে রাখা যাচ্ছে না। বড় গরুর উপরে উঠে গেছে। আহারে, অন্য গরু তো নষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু করতে পারছে না। আবার কিন্তু উঠে গেছে আবার আর একটা গরুর উপরে। আজকে কিন্তু তুমুল রে, গরু রেগে আবার চলে আসছে এই হাটের মধ্যে। আবার কিন্তু গরু সত্যি মনে হয় পাগল হয়ে গেছে আজকে। কিন্তু এই গরুকে মনে হয় আর ধরে রাখাই মুশকিল হয়ে যাবে। সবাই লাঠি দিয়ে পিটানোর চেষ্টা করছে, রশি দিয়ে বাঁধার চেষ্টা করছে, কিন্তু আসলে ও রে আবার আরে শেষ পর্যন্ত এই গরুর উপরে। আরে শেষ পর্যন্ত কি মানুষকে কি মেরেই ফেলে কিনা। এই গরুকে কোনোভাবেই কিন্তু কিছু করতে পারছে না, গরুকে থামানো যাচ্ছে না। অনেক কষ্ট করে মনে হয় গরুটিকে একটু থামিয়ে ফেলেছে। তো গরুটার এই পাগলামির কারণে কিছুতেই কিন্তু গরুটাকে আটকানো যাচ্ছিল না। যাই হোক, এখন আটকিয়ে ফেলেছে। দেখা যাক এখন যদি গরুটা একটু থেমে যায়। এরই মধ্যেই এই দৃশ্য দেখার জন্য প্রচুর সাধারণ মানুষ কিন্তু চতুর্দিকে দূর থেকে উপভোগ করছিল যে কখন এই গরুটাকে সে আটকাবে। দেখেন কি পরিমাণ লোকজন। এই লোকজন কিন্তু দেখছিল যে পাগলা গরুটাকে কিভাবে আটকানো যায়। যাই হোক, শেষ পর্যন্ত গরুটাকে কিন্তু এখন বাঁধা হয়েছে। মোটামুটি গরুটা এখন শান্ত আছে। দেখা যাক, শান্ত অবস্থায় থাকলেই ভালো, আলহামদুলিল্লাহ। আবার অশান্ত হয়ে গেলে কিন্তু মুশকিল। দেখা যাক, যদি গরুটা শান্ত বা অশান্ত যাই হোক না কেন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। বিশাল এতগুলো লোক ধরছে ভাই। বাহ, বিশাল বড় এক গরু কিন্তু দেখতে পাচ্ছেন। এরই মধ্যেই গাড়িতে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। এটা কত দামে বিক্রি হয়েছে? 6,05,000। 6,05,000 টাকায় বিশাল সাইজের একটা ফ্লেগবি কিন্তু বিক্রি হয়ে গেছে। যে এই ফ্লেগবিটা কিন্তু অনেকটা পাগলা, যার কারণে এই পাশ থেকে দেখেন কয়েকজন লম্বা করে রশি ধরে রেখেছে যে কখন কোন দিকে ছুটে যায়। আমাদের অবশ্য দূরে থাকা দরকার। ও রে মরণ রে, সত্যি এই গরুটা আসলে খুবই পাগলা গরু। দেখা যাক, এই পাগলা গরুকে কিন্তু এখন
পিক আপে উঠানোর চেষ্টা হচ্ছে। পিক আপে উঠাতে পারে না কি হয় সেটা অবশ্য দেখতে চাই। প্রায় 10-12 জন ধরেছে, যে দেখা যাক উনি কি করতে পারেন। ওদিকে পিক আপের উপরে প্রায় 7-8 জন, এদিকে প্রায় কয়েকজন। আর তারপরেও দেখা যায় যে কোন দিকে ছুটে যায়। দেখা যাক আবার পিক আপ পেছন দিকে উল্টে পড়ে যায় কিনা, সেটাও দেখার বিষয় আছে। তো এই বিগ সাইজের গরু এরই মধ্যে না ধরেছে। এই তো হ্যাঁ, এই বুদ্ধি ভালো হয়েছে, এবার আর উপায় নাই। এবার এই ফ্ল্যাগবি গরুটাকে কিন্তু উঠতেই হবে। দেখেন প্রায় বলতে গেলে 15-20 জন চতুর্দিক থেকে তাকে উঠানোর চেষ্টা করছে। এবার কিন্তু উঠে যাবে মনে হচ্ছে, উঠে না গিয়ে আর উপায় নেই। এইবার যেভাবে ধরেছে, বিশাল গরুটি কিন্তু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। 6,05,000 টাকায় প্রায় হাসিল সহ আরও প্রায় 6,30,000-35,000 টাকার মতো পড়েছে। যদিও এক একজন এক এক রকম তথ্য দিচ্ছে, তারপরেও আমরা সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। দেখেন উঠানো হচ্ছে সেই বিগ সাইজের ফ্লেগভি জাতের গরু। গরু উঠানো যে কত কঠিন কাজ সেটা কিন্তু এই গরুটা না দেখলে বোঝা যেত না। বাহ, চলছে তো চলছেই, টানাটানি তো টানাটানি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত এই গরু কিভাবে উঠায় সেটা আমরা একটু দেখতেই চাই, আপনাদেরকেও দেখাতে চাই। বড় বড় গরুগুলো কিভাবে শেষ সময়ে বিক্রি হচ্ছে এবং বিক্রি হওয়ার ফলে এই গরুগুলো শেষ পর্যন্ত গরুটা কিন্তু একেবারে পিক আপে উঠানো হয়েছে। এবার আর রক্ষা নেই, এখন নিশ্চয় ধীরে ধীরে বেঁধে ফেলবে এবং বেঁধে ফেলার পরে কিন্তু নিয়ে যাবে। কার গরু? ভাইয়ের গরু? আচ্ছা 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 আচ্ছা, জি। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু গরুটা পিক আপে উঠে পড়েছে। কি অবস্থা, টানাটানি দেখলাম। কত পড়ছে এটা? 6,05,000 6,05,000। কেমন দাম চেয়েছিল? কেমন দাম চাইছিল? 9 লাখ। এখন শেষ সময় মোটামুটি একটু ছেড়েছে। হ্যাঁ, একটু ছাড়ছে। কোথা থেকে আসছিলেন? মিরপুর 7। গরু নিয়ে খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ। ওকে, জি, থ্যাংক ইউ। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন বিশাল সাইজের সুন্দর একটা গরু কিন্তু এই গাবতলীর হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল, যেটাকে বলছে ব্রাহ্মা ক্রস। এটার দাম হয়েছে 6,90,000। সত্যি দেখার মতো গরুটা 6,90,000 কিন্তু হয়ে গেল। তুমি নিয়েছো? আমি কিনেছি 5টা গরু। গরু নিয়ে খুশি তো? হ্যাঁ। বাহ বাহ, জি, ধন্যবাদ ধন্যবাদ। 5টা কিনেছে, বাহ। দেখেন 6,90,000 হয়েছে সুঠাম দেহের একটি ব্রাহ্মা ক্রস গরু। বড়টা 8,75। এটা 8,75, হ্যাঁ। আর এইটা পড়ছে 4,70,000 এই জোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, খুব সুন্দর সুন্দর বিশাল দেহধারী বড় বড় গরু কিন্তু আমরা দেখছি। এই আচ্ছা, বিশাল দেহধারী গরুগুলো কিন্তু চলে যাচ্ছে এই গাবতলী হাট থেকে শেষ সময়ে। তো যাই হোক, আমরাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে গরুগুলো এই গাবতলী হাট থেকে 26 কোরবানির জন্য নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, শেষ করি, যাবার আগে আবারও বলতে চাই, আপনারা কিন্তু সানবিট ডিশ ওয়াশ ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণেই দেখবেন যে আপনার বাসন কোসন সব ঝকঝকে তকতকে হয়ে যাবে। শেষ করি, আল্লাহ হাফেজ।